নমস্কার। আমার দর্শক বন্ধুদের জন্য প্রত্যেকের পরিবারের জন্য আমি মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের দিনে অনেক রকম ইস্যু থাকে, আমাদের মেন্টাল ইস্যু থাকে। সেই মেন্টাল ইস্যুর মধ্যে একটা ইস্যু, বিশেষ করে ছেলেদের কথাই বলবো আর কি, পুরুষ মানুষদের একটা সমস্যা, যে সমস্যাটা আমরা বেশিরভাগ সময় কি হয় নজর আন্দাজ করে যাই এবং আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবি না। এবং অনেক অনেক সময় দেখা যায় যে সেই কারণে তারা খুলে কারোর সাথে সেই বিষয়ে কথা বলতে পারে না। আমি এরকম একটা বিষয় আজকে আলোকপাত করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের জন্মের পরে সব থেকে বেশি অ্যাটাচমেন্ট কার সাথে হয়? মার সাথে হয়। মা হচ্ছে প্রথম মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর যাকে বাচ্চা দেখে, এবং তার আগে তো 9 মাস পেটে থাকে যখন, তখন মার সমস্ত অ্যাক্টিভিটির সাথে পরিচিত হয়েই যায়। তো এই যে পরিচয় মার সাথে জন্মের 9 মাস আগে থেকে, সেই মার প্রত্যেকটি আচার আচরণ বাচ্চাটির কাছে খুব ক্লিয়ার থাকে। মা এখন ঘুমোয়, মা এখন খায়, মা এখন এই কাজটা করে, মা এইভাবে কথা বলে, মার এই সময় মেজাজ ঠিক থাকে না। তো মা না যতটা জানে তার থেকে কিন্তু বাচ্চা অনেক বেশি জানে। কারণ আমরা অনেক সময় কি হয়, নিজেরা যে কাজগুলো করি সেগুলো অনেক সময় নিজেরা সেভাবে নোট করতে পারি না, কিন্তু যে দেখে সর্বক্ষণ ওয়াচ করে, যে 9 মাস ওয়াচ করেছে, তাতে তার কাছে একটা ডায়েরি তৈরি হয়ে যায় বাচ্চাটির ব্রেনে, যে মা এরকম এরকম, মা আমাকে ভালোবাসে, মা যখন ঘুমোয় তখন মার কি সমস্যা হয় না হয়, ইচ অ্যান্ড এভরিথিং বাচ্চারা জানে। তো ছেলে বাচ্চাও জানে, মেয়েও বাচ্চা জানে, ফারাক কিছু নেই দুটোর মধ্যে। কিন্তু অনেকটা সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পারিবারিক প্রেশারেই হোক বা যে কোনো কারণেই হোক, কোনো মহিলা কনসিভ করেছে, কনসিভ করার পর তার একটা বিরক্তি, সর্বক্ষণ বিরক্তি, যে আমার ভাল লাগছে না, আমাকে কনসিভ করতে হয়েছে, আমার তো আরও দুটো বাচ্চা রয়েছে, তার সত্ত্বেও আমাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হয়েছে মিনস যে তাদের একটা, যদি আর একটা মেল সন্তান যদি তাদের বাড়িতে আসে, ছেলে হয়, তাহলে তাদের বংশ আগে বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা দেখুন যুগ যুগান্ত থেকে আছে, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে। তো এখানে একটা, এই যে মার বিরক্তি, সেই বিরক্তিটাও কিন্তু ওই বাচ্চাটা জানে। এবার বাচ্চার জন্মের পরে যখন ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা দেখার পর মা অনেক কিছু ভুলে যায়, কিন্তু বাচ্চাটার কিন্তু ব্রেনে ওগুলো সব ম্যাপিং হয়ে গেছে, মা কিছু কিছু ব্যাপারে আমার প্রতি বিরক্ত। এই যে জন্মের আগেই জানা, 9 মাস পেটে থাকাকালীন মায়ের অ্যাক্টিভিটির মধ্যে কিছু কিছু কথাবার্তাও তার কানে গেছে, যখন সে শুনতে শিখে গেছে পেটে থাকাকালীন। আমরা জানি যে অনেক কিছু তারা জানে, যেন অভিমন্যুর গল্প শুনেছি, যে মা শুনেছে গল্প, সেই গল্পটা করতে করতে বাবা যখন বেরিয়ে যায় চক্রভূহে ঘোড়া ঢোকার, কিন্তু বেরোনোর সময় বেরোনোর গল্পটা সে পুরো শুনতে পায় না, এবং সেই কারণে সে বেরোনোটা জানেও না। তো এটা তো সায়েন্টিফিক ভাবেও প্রমাণিত, এটা অনেক কিছুতে। এত কথা কেন বলছি? অনেকে ভাবতেই পারে যে এত কথা বলছি কেন। এত কথা এই জন্য বলছি, আজকের টপিকটা না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমার ভিউয়ার্সের মধ্যে অনেকেই এই অসুবিধার মধ্যে আছে, এবং থাকা সত্ত্বেও কাউকে প্রাণ খুলে যে দুটো কথা বলবে সেটা বলে উঠতে পারছে না। তার কারণ হচ্ছে, কার কথা বলবে? মার কথা। মা যদি কখনো ওই 9 মাস বয়সে যখন, মানে পেটে থাকাকালীন যা শুনেছে, পরবর্তীকালে দেখেছে মা যত্ন করেছে, বড় হয়েছে, মা মাছের বড় মুড়োটা দিয়েছে ছেলে বাচ্চা বলে, সেটা সামাজিক কারণেই হোক বা পারিবারিক কারণেই হোক বা যে কোনো প্রেশারেই হোক বা নিজের ভালো লাগা থেকেই হোক, তো পেয়ে অভ্যস্ত হয়েছে, সেই পুরুষ হয়েছে আস্তে আস্তে, সে সন্তান, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, পুরুষ হয়েছে। এবার তার নিজের বিবেচনা বুদ্ধি এবং তার হরমোনাল যা কিছু আলাদা হয়, মেয়েদের যেরকম আলাদা হয় ছেলেদেরও আলাদা হয়। তো এইরকম পরিস্থিতিতে যখন বড় হচ্ছে এবং সে বিবাহ করছে, বিবাহর পরবর্তী জীবন, দেখা যাচ্ছে যে মা খুব ছোট ছোট কারণে খুব বিরক্ত ছেলের ওপর। হ্যাঁ, ছেলে কথা শোনে না, ও তো বউ যা বলে তাই শুনছে। এর আগে আমি একটা খুব একটা ভিডিও করেছি, যে বউর কথায় উঠে বসে। তো একটু মজা করেই বলেছি, কিন্তু ইস্যুটা খুব একটা ছোট ইস্যু নয়। অনেক সময় কি হয়, বড় ইস্যুটাকে একটু মজা করে বললে কি হয়, লোকের মনে ভারটা কম হয়, এটা আমি ফিল করি আর কি। তারপরে যেটা বলছিলাম, এই যে যখন তার বিবাহ হওয়ার পর মা ভীষণ বিরক্ত,
মানে যেটা ধরুন আগে ছেলেকে যেমন বলতো, এখন বিবাহ পরবর্তী জীবনে তার তো একটা নিজস্ব, সে পুরুষ মানুষ হয়েছে, তার নিজের একটা সংসার হয়েছে, তার একটা সঙ্গিনী হয়েছে, তার একটা বাসা হয়েছে, নিজের ভালোবাসার একটা একটা নতুন লোক হয়েছে, যার সাথে কিছুটা বন্ধুত্ব, কিছুটা খুনসুটি এবং অন্যান্য সবার সাথে যেরকম যা কিছু করা যায় না, যাকে সে সঙ্গিনী হিসেবে নির্বাচন করেছে তার সাথে সেগুলো শেয়ার করা যায়, যেটা ইন জেনারেল মার সাথে কেন কারোর সাথে শেয়ার করা সম্ভব নয়। এইরকম পরিস্থিতিতে অনেক পুরুষ মানুষই শিকার হয়, মা আস্তে আস্তে খুব অ্যারোগেন্ট হয়ে ওঠে, এমন অ্যারোগেন্ট হয়ে ওঠে তাকে সবসময় কথা শোনাচ্ছে। আর যদি কোনো আনকনভেনশনাল ম্যারেজ হয় ছেলেটির, তাহলে তো আর কথাই নেই, যেহেতু তার প্রথম কনসিভ করাতেই তার সমস্যা ছিল, মানে সে কনসিভ করতে চায়নি, এবং এত বছর পর সে যখন এই সমস্যাটা হচ্ছে যে তার ছেলে কোনো আনকনভেনশনাল ম্যারেজ হয়েছে, তার মানে আনকনভেনশনাল মানে নিশ্চয়ই আর আলাদা করে বোঝানোর কিছু নেই, যে ম্যারেজগুলোতে তথাকথিতভাবে যেরকম আমরা লেখা থাকে দেখি সেরকম ম্যারেজ নয়, একটু অন্যরকম হয়, একটু রিলিজিয়ানের আলাদা হতে পারে, একটু বয়স জনিত কোনো ইস্যু থাকতে পারে, বা সৌন্দর্য বা দেখাগত কোনো অসুবিধা থাকতে পারে, এরকম আনকনভেনশনাল ম্যারেজ কিছু আছে। আরো অনেক পয়েন্ট আছে, সেই করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি যে কথাটা বলছিলাম সেইটাতেই ফিরে আসি। এবার মা, আমি লাস্টে কিছুদিন আমার কাছে এরকম কতগুলো কেস এসছে বলবো না, আমার তারা বন্ধু সম্পন্ন মানুষ, তারা মনের কথা আমার সাথে শেয়ার করেছে, সেই শেয়ার করাটা থেকে আমার মনে হয়েছে যে এই সংক্রান্ত একটা ভিডিও করা ভীষণ ভীষণ জরুরি। বিয়ের পর থেকেই, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, ছেলেটি ভুলে গেছে, বিয়ের পর থেকে দেখা যাচ্ছে মা আরো বেশি অ্যারোগেন্ট, আরো কথায় কথায় সে মানে মুখ দিয়ে খুব কি বলবো, এমন কিছু বর্ষণ করছে যেটা ছেলেটির এখানে এসে লাগছে না, সে তার ওয়াইফের সাথে সেটা শেয়ার করতে পারছে না, অন্য কারোর সাথে শেয়ার করতে পারছে যে মা না আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মা ছেলের সাথে বেইমানি করছে। আপনারা হয়তো বলতে পারবেন মা ছেলের সাথে বেইমানি করে, তুমি এই কথাটা, এত বড় কথাটা কি করে বললে? এত বড় কথাটা এই জন্য বললাম, এইটার অনেক উদাহরণ আমার কাছে আছে, এবং সেই উদাহরণগুলো একের অধিক আছে। একটা উদাহরণ হলে দেখা যায় যে সে একটাই হয়েছে, কোনো একটা বিষয় কোনো একজন করে ফেলেছে, কিন্তু একের অধিক বারবার কিছু কিছু ঘটনায় দেখা যাচ্ছে যে ওই মেয়েটিকে হিংসে করছে, মানে পুত্রবধূকে, সেই হিংসার ছেলেকে তো পছন্দ ছিলই না সেই জন্মের সময়, যেহেতু ওরকম একটা ঘটনা, তার অনিচ্ছাকৃত সন্তান। মা যদি ছেলে বা মেয়ের সাথে এরকম ব্যবহার করে, তখন না ছেলে বা মেয়ের সব থেকে ভরসার জায়গা, সব থেকে যে জায়গাটায় কাঁধ রেখে যে কোনো পরিস্থিতিতে কান্না বলুন, হাসি বলুন, ভালো লাগা বলুন, যার সাথে শেয়ার করব, সে যদি বেইমানি করে, সে যদি কটু কথা বলে অকারণে, সে যদি না বুঝে এরকম কিছু বলে যেগুলো মনের ভিতরে এইখানে এসে ভীষণ ভীষণ ভীষণভাবে আঘাত লাগছে, তাহলে সেই দুঃখ কোথায় রাখবো, কোথায় রাখা যায়? রাখার কোনো জায়গা নেই। একটি ছেলে আমাদের পরিচিত, সে এখন বিদেশে থাকে, ওখানে ভালো চাকরি বাকরি করে, সে কিন্তু একমাত্র সন্তান, একটি মাত্র ছেলে। তার ছোটবেলা থেকে একটা খুব জানার ইচ্ছে যে আমি একমাত্র ছেলে, আমার বাবার কোনো এখানে ওখানে ঘুরে ঘুরে চাকরি না, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় চাকরি, কিন্তু আমার মা কখনো আমাকে এবং আমার বাবা কখনো বাড়িতে রাখতে চায়নি, আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছে। এটা তার, অথচ বোর্ডিং স্কুল আর তার বাড়ি থেকে দূরত্ব এমন কিছু না, মানে ধরুন 2-3টে স্টেশনের, না দিলেও চলে। অনেক ছেলেরাই যারা এসছে ট্রেনে করে এসছে, পড়াশুনো করেছে, বাড়ি চলে গেছে, কিন্তু ওকে রাখা হয়েছে। ও যখন বড় হয়েছে আস্তে আস্তে মা বাবার সাথে সেই বন্ডিংটা তৈরি হয়নি, এবং পরবর্তীকালে যখন ওর বিবাহ হয়, ওই যে পুত্রবধূ, তাকে ওই ভদ্রমহিলা মোটেই সহ্য করতে পারে না, মানে সে অত্যন্ত অপছন্দ। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু, আমি বলছি না যে পুত্রবধূ ভীষণ মানে সব দিক থেকে পারফেক্ট, এটা আমি বলছি না, তারও কিছু হয়তো সুবিধা অসুবিধা থাকতে পারে, যেহেতু এটা মায়েদের কথা, তাই মায়েদের কথাটাই বলছি। এবারে দেখা যাচ্ছে যে সেই ছেলেটি আস্তে আস্তে একটা মেন্টাল ট্রমার মধ্যে ঢুকে যায়। সে মা অন্য কোনো আত্মীয় স্বজনের ছেলে তার সাথে যে কোনো কাজে পরামর্শ করে, তাকে নিয়ে ব্যাংকিং কোনো গুপ্ত কাজ করবে, কিন্তু ছেলেকে জানাবে না। এটাতে কি হয়,
কিছু ব্যাপার না, হয়তো ছেলে পরে জেনেও গেছে কোনো সূত্র ধরে, কিন্তু ছেলেটির মনের মধ্যে যে মাকে আমি সব কথা শেয়ার করি, মা আমার সাথে এরকম করলো, কি করে পারলো মা এই কাজটা আমার সাথে করতে। এটা যে কি দুঃখের যে 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 মানুষগুলো এই জার্নি থেকে এসছে, মার থেকে দুঃখ পেয়েছে, তাদের জার্নিটা যে কি কঠিন। এবং পরবর্তীকালে বেশিরভাগ আমার দেখা যে কটা মানুষ আমি দেখেছি, প্রত্যেকে একটা প্রতিষ্ঠিত মানুষ, তারা তাদের জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারা সবসময় না একটা হাহাকার যে মা এরকম করলো আমার সাথে, মা এরকম করলো। তাদের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আচরণে মা পারলো এরকম করতে আমার সাথে, মা পারলো, মা পারলো, মা পারলো, এই কথাটা আমি বারবার এই জন্য বলছি যে সেই মানুষগুলোকে দেখলে না কি বলে সান্ত্বনা দেব। মা তো মাই, মায়ের কোনো অল্টারনেট কিছু হয় না। তাই আমাদের মায়েদের না অনেক দায়িত্ব, জানেন তো। আমিও একটা মা, কিন্তু আমি এখনো সেই স্টেজে যাইনি, আর আমার ছেলেও নেই। হ্যাঁ, জানি না আমার সান ইনলা যখন হবে তখন আমি কি অ্যাক্ট করব। তবে আমি নিজেকে সবসময় কাউন্সিলিং করব যে আমি যাতে এরকম কিছু না করি যাতে আমার সন্তানের একটা ট্রমা হয়ে যায় যে মা আমার সাথে বেমেনি করেছে, মা আমাকে দুঃখ দিয়েছে, মা আমাকে কষ্ট দিয়েছে। মা হওয়া নাই মুখের কথা, এটা অতি বড় একটা সত্য কথা। এরকম অনেকে বলতে পারে তো শুধু কি মায়েরই দায়িত্ব, সন্তানের কোনো দায়িত্ব নেই মাকে রক্ষা করে রাখা? হ্যাঁ, অবশ্যই আছে, সেটা আরো অন্য ভিডিওতে বলবো। এটা যেহেতু মার দুঃখ দেওয়া সন্তানকে, বিশেষ করে ছেলে বাচ্চাকে, আর যদি যাদের মেয়ে বাচ্চা আছে তারা কি হয়, মেয়ে বাচ্চার সাথে একটা ইউনিট বানিয়ে ছেলে বাচ্চার সাথে দুর্ব্যবহার করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ে বাচ্চাটির প্রচন্ড স্বার্থ আছে, সেই স্বার্থ কেন্দ্রিকতার জন্য মাকে ক্রমাগত উস্কে 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 আরো, মার তো ভেতরে ছিলই জমানো পুঁজি, রাগ, বিরক্তি, সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে পাম্প দিয়ে ভাইয়ের বিরুদ্ধে একদম একটা কি বলুন তো ভুলে যায় যে সেও কারোর বাড়ির বউ, তারও হাজবেন্ড, কারোর ছেলে, এইগুলো সব ভুলে যায়। কেননা আমরা নিজেদের কর্ম যখন খারাপ কর্ম করি তখন তো আর অত কিছু ভাবি না, ভাবার প্রয়োজন পড়ে না যে বেশ করেছি। আমি আমার এই ভিডিও দেখে কোনো মা যদি দেখেন তাহলে আমি বলবো যে একটু সতর্ক হতে হবে মায়েদের। আর যে ছেলেরা মায়েদের থেকে আঘাত পেয়ে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, চেষ্টা করুন মার সাথে কথা বলে যদি মিটিয়ে নেওয়া যায় ভালো। যদি মিটিয়ে না নেওয়া যায় কোনো কারণে, দেখছেন যে আর হচ্ছে না, তবে ওই কষ্টটাকে কারোর সাথে শেয়ার করুন। শেয়ার করার পর আস্তে আস্তে আপনি আপনার জন্য, আপনার মার প্রতি যা যা ভালো কাজ করার সেগুলো আপনি করুন এবং করে ভুলে যান। আর মা যে খারাপ ব্যবহারটা করেছে আমি বলবো ভুলে যান, মা তো মাই। হ্যাঁ, মার যেরকম কর্ম আছে যে ছেলে মেয়ে যাই করুক তাকে ক্ষমা করে দেওয়া। তো আমরা যখন অনেকটা বড় হয়ে যাই, একটা নির্দিষ্ট বয়সের পরে যখন আমরা ম্যাচিওর হই, তখন মারও যদি এরকম দু চারটে দোষ, মার তো অনেক গুণও আছে, শুধু দোষ দেখলে তো হবে না, এই দু চারটে যদি দোষ দেখি সেই দোষটাকেও আমাদের নজর আন্দাজ করে আগে জীবনে এগিয়ে যেতে হবে। আর মা যখন কারোর চলে যাবে না, দেখবেন খুব কষ্ট হয়, অত কিছু করার পরেও, জানেন তো, মা তো মাই। ভালো থাকবেন। আর বলবো কোনো ব্যথা থাকলে, কষ্ট থাকলে সেগুলোকে কিওর করে নিন মার সাথে কথা বলে, অথবা হ্যাঁ যদি সম্ভব না হয় তাহলে আস্তে আস্তে নিজেকে নিজে হিল করুন। ভালো থাকবেন। আর অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। মূল্যবান কমেন্ট এর অপেক্ষায় রইলাম। আজকে এখানেই শেষ করছি।